আসসালামু আলাইকুম এভরিওয়ান, লেটস গেট রেডি ফর দ্য উইকেন্ড। আজকে আমার মুডটা খুব ভালো লাগছে, তাই আমি ডিসাইড করেছি যে শাড়ি পরে বের হব। আই হ্যাভ গট দিস বিউটিফুল শাড়ি ফ্রম দ্য পেজ দ্য বেঙ্গল এডিট অ্যান্ড প্যাকেজিংটা এত নাইস, শাড়িটাও খুব সুন্দর। আমার বিশ্বাস যে যখন আপনারা এই শাড়িটা দেখবেন আপনাদের সবারই খুব পছন্দ হবে। এই যে দেখেন ভিতরের এই প্যাকেজিংটাও এত সুন্দর, মানে আপনি যদি কাউকে গিফটও দেন বা নিজের জন্য অর্ডার করেন, শাড়িটা এত সুন্দরভাবে আসবে যে খুবই অ্যাস্থেটিক অ্যান্ড অনেক ট্রেডিশনাল একটা ফিল আসবে, মনে হবে যে খুবই নামি দামি ব্র্যান্ডের একটা শাড়ি। নাও লেটস ওপেন দ্য শাড়ি। এটা একটা ন্যাচারাল ডাই 14 হাত হ্যান্ডলুম সিল্ক শাড়ি উইথ আ রানিং ব্লাউজ উইথ অল ওভার কাটওয়ার্ক বর্ডার অ্যান্ড আঁচলে খুব সুন্দর একটা মিরর ওয়ার্ক আছে আর কালারটা খুবই সুইট। আমার আবার খুব ব্রাইট কালারের শাড়ি পরতে ভালো লাগে না, আমি সোবার কালার পরতে পছন্দ করি। অ্যান্ড এটা হচ্ছে বর্ডারটা খুবই নিখুঁত ভাবে করা। এই শাড়িটা সামারে পরার জন্য একদম পারফেক্ট হবে। অ্যান্ড ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, এই শাড়ি পরতে আমার 5 থেকে 10 মিনিটের বেশি টাইম লাগেই নেই, কারণ এত সুন্দরভাবে এটা ড্রেপ হয়। আই রিয়েলি লাভ দিস। আর আমি একটু এরকম ঢিলা ঢালা ভাবে পরি, ইউ অল নো, যে কারণ আমি ব্লাউজ টাউজ ঢিলা পরতে পছন্দ করি, তাই শাড়িটা এইভাবে পরেছি। বা শাড়িটার আঁচলটার মধ্যে আমি একটু দেখিয়ে নিচ্ছি যে এখানে খুব সুন্দর মিরর ওয়ার্ক আছে। সো শাড়ির আঁচলটা যদি খুলে পরেন আপনারা তাহলে আরও অনেক বেটার লাগবে। আমি আসলে খুলে পরিনি, আমি পরি না কখনো। তারপর আমি একবার আপনাদেরকে একটু খুলে পরে দেখাতে চাচ্ছি যে যদি আমি এই শাড়িটা এইভাবে খুলে পরতাম তাহলে কেমন লাগতো, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওয়েট, আমি এই শাড়িটা আঁচলটা খুলে ছড়ায় নিয়ে আসছি। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। আমি অত ভালোভাবে পরিনি কারণ আমার মনে হয় না যেভাবে ভালো লাগবে, কারণ আমার ব্লাউজটা একটু ঢিলা ঢালা টপসের মতো। সো আই ফিল লাইক প্লিট করে ওইভাবে সুন্দর ভাঁজ করে পরলেই শাড়িটা আমাকে বেটার লাগছিল। সো আমি আবার আগের মতো করে পরে এসেছি, বাট আপনারা যারা এটা শাড়িটা খুলে পরবেন আঁচলটা, ডেফিনেটলি অনেক সুন্দর লাগবে আপনাদেরকে। সো শাড়ি পরা শেষ, হিজাব পরা শেষ, নাও লেটস অ্যাক্সেসরাইজ। আমি আমার এই ট্রান্সপারেন্ট জেলি চুড়িগুলো পরেছি, সাথে একটু সিম্পল একটা ঘুঙরু চুড়ি পরেছি। এই চুড়ি কিন্তু আমি কোনো পেজ থেকে নিইনি, আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে, আমি জানি না উনি কোত্থেকে দিয়েছে। এগুলো অনেক সুন্দর, আর এই সিম্পল জেলি চুড়ির কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগছে। বাট এই চুড়ি আমার কাছে খুব বেশি নেই, তাই আরেক হাতে পরতে পারছি না, তাই আরেক হাতে আমি অন্য একটা কিছু পরার প্ল্যান করছি। ওই যে হ্যান্ডমেড যে চুড়িগুলো থাকে সেগুলোর অনেক কালার আমার কাছে আছে, তার মধ্যে এরকম পিচ কালার কিছু আছে, এটা হচ্ছে পিচ অ্যান্ড পার্লের মধ্যে। আর আরও একটা আছে এরকম পিচ, অনেক গর্জিয়াস একটা, সেইটা ফার্স্টে একটু পরে দেখি। এটা তো একটা পরলেই অনেক বেশি হয়ে যাবে, বাট ওই আরেকটা যেটা আছে ওটার আবার দুইটা নাই, দুইটা হলে আমার কাছে অনেক ভালো লাগতো, তাই একটা পরবো কিনা বুঝতে পারতেছি না। বাট আই ফিল লাইক এটাই ভালো যাচ্ছে আমার সিম্পল শাড়ি সিম্পল চুড়ির সাথে, এই জিনিসটাই, এই ব্যাঙ্গেলটাই ভালো যাচ্ছে। সো এটাই রাখি, এত গরমের মধ্যে আসলে বেশি কিছু পরতেও ইচ্ছা করে না। অ্যান্ড দিস ইজ দ্য ব্যাগ আই এম ক্যারিং। আমার কাছে মনে হচ্ছে আমার এই শাড়িটার সাথে এই ব্যাগের ভাইবটা ভালো যাচ্ছে। এই ব্যাগটা অনেক আগের, আমার মানে প্রায় 1 বছর আগের। সো আমার পেজটা মনে নেই, বাট মনে পড়লে আই উইল ট্যাগ দেম। অ্যান্ড দিস হিজাব ইজ ফ্রম হির বাই তাসনিম, অ্যান্ড দ্যাটস মাই লুক। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।